মুসলমানের সংখ্যা 3 মিলিয়ন ছাড়িয়েছে, 30 লাখেরও বেশি। ব্রিটিশ সোসাইটিতে ইসলামিক ফিনান্সের ব্যাপারে, ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ইকোনমিক্সের ব্যাপারে আমার প্রিয় উপস্থাপক ভাই কথা বলছিলেন। এই ইসলামিক ফিনান্স নিয়ে এত বেশি কিউরিওসিটি, নন মুসলিমরাও ইসলামিক ফিনান্সের ব্যাপারে তারা ডিগ্রি নিতে শুরু করেছে। তাদের মাথায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, হু ইজ দিস মুহাম্মদ, যার নাম গোটা বিশ্বে শোনা যায়। আমাদের কিছু বন্ধুরা ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে লন্ডনে। ময়লা জায়গার ময়লা পরিষ্কার করে, কিন্তু পরিষ্কার করার সময় কোনো কথা বলে না, মুখে একটা মাস্ক বেঁধে গেঞ্জি পরে থাকে, গেঞ্জির পিছনে লেখা মুহাম্মদ, MUHAMMAD। তো লন্ডনে সবার মনে কিউরিওসিটি, কি রে লন্ডন শহরে এত এত ময়লা ছিল, ময়লাগুলা নাই কেন? সবাই বললো কিছু যুবক ইয়াংস্টার তারা ময়লা পরিষ্কার করে। তারা ভাবলো ময়লা পরিষ্কার করে যুবক ছেলেরা, এত ভালো ছেলে কারা এরা? দেখার জন্য যে দেখে তারা মুখে এরকম মুখোশ পড়ে আছে, কথা বলে না, আর শুধু ময়লা পরিষ্কার করে। আর টি শার্টের পেছনে লেখা MUHAMMAD মানে মুহাম্মদ। দেখেন, কথা না বলেও দাওয়াতি কাজ করা যায়, কথা না বলেও আবার নবীর হাদিসগুলো, নবীর কথাগুলো খ্রিস্টানদের কানের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়। এজন্য ওই ইসলামকে তুমি রুখবে কি করে? ওই ইসলামের আওয়াজকে তুমি বন্ধ করবে কি করে? তারা যে দেখে টি শার্টের পেছনে লেখা মুহাম্মদ, তাদের মাথায় কিউরিওসিটি জাগে, কোশ্চেন জাগে, হু ইজ দিস মুহাম্মদ, কে এই মুহাম্মদ যার অনুসারীরা এত ভদ্র, এত পরিচ্ছন্ন? Then they search Muhammad in Google, then they find a big biography of Muhammad, then they cry, they become convinced, some of them accept Islam. তারা বিশ্বনবীর নাম লিখে গুগলে সার্চ করে, দেখি তো মুহাম্মদ এই লোকটা কে। ইন্টারনেটে অনলাইনে গুগল তাদেরকে বিশ্বনবীর বিশাল জীবনী এনে দেয়। তারা এই জীবনী পড়ে পড়ে অবাক হয়ে যায়, অনেকে চোখের পানি ছেড়ে কাঁদে। আর নসিব যাদের ভালো, তারা কালিমা পড়ে মুসলমান হয়। এজন্য এই ইসলামের অগ্রযাত্রা কেউ ঠেকায় রাখতে পারবে? জোরে বলেন, পারবে? এজন্য ইসলাম হলো একটা নূর। এই নূর দিয়ে রব্বুল আলামিন যাকে ধন্য করতে চায়, পৃথিবীর কোন শক্তি তাকে এই নূরের কাছ থেকে আলাদা করতে পারবে না। এজন্য বিশ্বনবী বললেন, লা ইয়াবলুগুন্না হাযাল আমরু মা বালাগাল লাইল ওয়ান নাহার। এই ইসলামের বাণী, সুশীতল বাণী গোটা বিশ্বের ওই ওই জায়গাতে পৌঁছবে যেই জায়গায় সূর্য ওঠে, সূর্য ডুবে। পৃথিবীর যত জায়গায় সূর্য উদিত হয়, সূর্য ডুবে যায়, ওই সব জায়গায় আল্লাহ ইসলামের কথাকে পৌঁছে দিবে। আবার বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা সাওয়ালি আল আরদা কুল্লাহা, আল্লাহ পুরো বিশাল পৃথিবীটারে এরকম ছোট্ট গ্লোবের মতো করে আমার চোখে তুলে ধরেছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি প্রাচ্য পাশ্চাত্য পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সামনে পেছনে উপরে নিচে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ আমারে দেখিয়েছেন। আর আল্লাহ বলেছেন, ও নবী, পৃথিবীর যতটা আনাচে কানাচে আপনারা দেখালাম, প্রতিটা আনাচে কানাচে ইসলাম পৌঁছে যাবে। ইসলামের বাতিকে নিভিয়ে দেয় এত সোজা? এটা মোমবাতি না যে ফু দিলে শেষ, এটা চেরাক বাতি না, কুপির বাতি না, ফু দিলাম শেষ। এটা ইলেকট্রিক্যাল পাওয়ারফুল বাতি, এটা ফু দিয়ে নিভানো যায় না, এটা সুইচ বন্ধ করে নিভাতে হয়। আর সুইচ কার হাতে? চিল্লায় বলেন, কার হাতে? এজন্য ইসলামের অগ্রযাত্রা ঠেকানো অসম্ভব। আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, নবী আপনি দেখবেন দলে দলে, ঢলে ঢলে, বাঁধ ভাঙা জোয়ারের মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কোন আল্লাহু আকবার। আমেরিকাতে নীল আর্মস্ট্রং মুসলমান হলো, বক্সার মোহাম্মদ আলী মুসলমান হলো। তাদের ইসলাম আনয়নের ফলে পুরো আমেরিকা কেঁপে গেল। বক্সার মোহাম্মদ আলীর নাম শুনছেন? 2016 সালে মারা গিয়েছে। 60-এর দশকে কালিমা পড়েছে। সে মুসলমান হওয়াতে সবচেয়ে বেশি আমেরিকায় নাড়া পড়েছে। এরপর নীল আর্মস্ট্রং মুসলমান হওয়াতে আরেকটা নাড়া পড়েছে। পুরো আমেরিকা কেঁপে গিয়েছে। নীল আর্মস্ট্রং যখন চাঁদে নামলো, দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথাটা ফাটা। পরে পৃথিবীতে এসে বিশ্বনবীর জীবনী পড়ে জানতে পারলো যে বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 ভাগ করেছেন। আর সহ্য করতে পারে নাই, কালিমাটা পড়ে মুসলমান হয়ে গেছে। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকালি ফ্রান্সে মুসলমান হওয়াতে ইউরোপে আরেকটা ধাক্কা পড়লো, নাম রাখলো সোলাইমান। এইভাবে কত সেলিব্রিটি যে মুসলমান হয়েছে। ইউসুফ ইওয়ানা মুসলমান হয়েছে, ক্রিকেটার। মানিকা রেহামারা তিরাস, তামিল নায়িকা, 2014 সালে মুসলমান হয়ে নাম রেখেছে রাহিমা। নেলসন ম্যান্ডেলার নাতি, সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের নাতি ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। আমেরিকার যুবমন্ত্রী জোসুয়া ইভান্স কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ কালিমা পড়ে মুসলমান। মাইকেল জ্যাকসন যে গান গাইতো, সে কালিমা পড়ে মুসলমান। এরকম অনেক সেলিব্রিটির লিস্ট আপনি অনলাইনে পাবেন। একের পর এক
কালিমা পড়ে তারা মুসলমান হতে শুরু করেছে, তাদের ইসলামকে কেউ ঠেকায় রাখতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত এনে দিতে পারবেন না, হেদায়েত দিতে পারেন একজন, তিনি কে? অনেক খ্রিস্টানের নসিবে হেদায়েত হতে পারে, ইহুদির নসিবে হেদায়েত হতে পারে, অনেক নাস্তিকও কালিমা পড়ে আস্তিক হতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়েছে, কিন্তু নিজের বিজনেস পার্টনারকে মুসলমান বানাতে পারে না। এই স্টোরিগুলো আপনি পাবেন, একটা বই আছে, ওয়াই আই এমব্রেসড ইসলাম, কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মারিয়াম জামিলা, সে আব্দুল বাসিতের তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অনেকে আযান শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অনেকে কোরআনের আয়াত দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অনেকে বিশ্বনবীর নাতে রাসূল শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এক লোক অনেকের মাঝে দাওয়াতি কাজ করেছে, কিন্তু নিজের বিজনেস পার্টনারকে দাওয়াত দিতে পারে নাই। তো সে ভাবলো, আমার চ্যালেঞ্জ হবে যে যদি আমার এই বিজনেস পার্টনারকে আমি কালিমা পড়াতে পারি, কিন্তু বিজনেস পার্টনার এত ব্যস্ত, সময়ও দিতে পারে না, তার সাথে দেখাও হয় না। সে বুদ্ধি করে তাকে দুপুরের খাবারের দাওয়াত করে ফেললো, মানে লাঞ্চের দাওয়াত। কিসের দাওয়াত? খানা আছে যেখানে মানুষ আছে সেখানে। এই দাওয়াতকে আর সে ফিরাইতে পারে নাই, অ্যাকসেপ্ট করেছে, কবুল করেছে। তো যেদিন খেতে এসেছে, মুসলিম বন্ধু ডাইনিং টেবিলে অনেক খাবারের আয়োজন করেছে। খাওয়ানো কিন্তু মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কালিমার দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ কইবেন না? আমরাও যদি হিন্দু ভাইদের সাথে বা নাস্তিক টাইপের সাথে, যাদের আমাদের চলাফেরা এরকম কলিগ বা বন্ধু যদি থাকে, তাদেরকে যদি ইসলামের দাওয়াতগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম, আমাদের নাস্তিক বন্ধুরা আস্তিক হয়ে যেত, আমাদের হিন্দু ভাইরাও কালিমা পড়তো। ঠিক কিনা? সে দাওয়াত দিয়ে বন্ধুকে যখন এনেছে, ডাইনিং টেবিলে খাবারের সারি দেখে খ্রিস্টান বন্ধু তো অবাক, এত খাবারের আয়োজন করেছো। পেট ভরে দুই বন্ধু দুপুরের খাবার গ্রহণ করে স্টারবাকসের একটা কফি নিয়ে ড্রয়িং টেবিলে যে বসেছে, ড্রয়িং রুমে দুইজনে কফি খাচ্ছে আর টিভি দেখছে। মুসলিম বন্ধু হঠাৎ করে রিমোট কন্ট্রোল নিয়ে টিভিটা অফ করে খ্রিস্টান বন্ধুকে বলতে শুরু করলো, হেই মাই ফ্রেন্ড, how much time do you need to make a parallel circle by 2 million Christians? ও আমার খ্রিস্টান বন্ধু, 20 লক্ষ খ্রিস্টানকে গোল গোল করে দাঁড় করায় দিতে তোর কত সময় লাগবে বল? খ্রিস্টান বন্ধু বলে, হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট ম্যান? তুমি এগুলো কি বলতেছো? 20 লাখ খ্রিস্টান তুমি পাইবা কি? আর 20 লাখ খ্রিস্টান যে দাঁড়াতে পারবে এরকম স্কয়ার ময়দানও বা তুমি পাবা কই? মুসলিম বন্ধু বলল, ফর অ্যান এক্সাম্পল, ইফ আই ক্যান ম্যানেজ দিস, আমি যদি এটা ম্যানেজ করতে পারি, 20 লক্ষ খ্রিস্টানকে গোল গোল প্যারালাল সার্কেল, সমান্তরাল বৃত্তে তুমি দাঁড় করাবা, তোমার কত সময় লাগবে? সে বলল, ইটস ভেরি টাফ ফর মি, এটা আমার জন্য অনেক কঠিন, এট লিস্ট আই নিড 1 উইক, আমার তো 1 সপ্তাহ লাগবে। কারণ এতগুলো মানুষকে ট্রেন আপ করার, প্রশিক্ষণ দেওয়ার দরকার আছে না নেই? জোরে বলেন। প্রশিক্ষণ দিতে হবে, তাদেরকে ট্রেন আপ করতে হবে, তাহলে হয়তো সম্ভব। এবার মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, তুমি এটা মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ। তারা 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না, ডিফারেন্ট ন্যাশনালিটিজ এর হবে, অনেক দেশের হবে। সাম ফ্রম ইংল্যান্ড, সাম ফ্রম আমেরিকা, সাম ফ্রম সুইজারল্যান্ড, some from Japan, some from Bangladesh, some from Pakistan, India, Singapore, Malaysia, Indonesia. এক এক খ্রিস্টান এক এক দেশের হবে। এবার বল, 20 লক্ষ খ্রিস্টানকে গোল গোল করে দাঁড় করাতে কত সময় লাগবে? সে বলল, I cannot do it within 1 week, I need 2 weeks. 1 সপ্তাহে পারা যাবে না, এটা তো অনেক কঠিন হয়ে যাচ্ছে। কয় সপ্তাহ লাগবে? 2 সপ্তাহ লাগবে, I need 2 weeks. এবার মুসলিম বন্ধু বলল, keep in your mind, they are not from the same languages. তারা সবাই একই ভাষা ভাষীর লোক নয়। তাদের কেউ কথা বলবে ম্যান্ডারিন, কেউ বলবে সোহাইলিতে, কেউ বাংলায়, কেউ আরবিতে, কেউ চাইনিজ, কেউ পর্তুগিজ, কেউ ডাচ, কেউ কলন্ডাস, কেউ কথা বলবে হিন্দিতে, কেউ সিন্ধিতে, কেউ উর্দুতে। এক একজনের ভাষা হবে এক এক রকম। তাহলে তোমার কত সময় লাগবে? সে বলল, আরো টাফ, আই নিড 3 উইকস। এটা তো অনেক কঠিন হয়ে যাচ্ছে, আমার অ্যাটলিস্ট 3 সপ্তাহ লাগবে। কয় সপ্তাহ? সপ্তাহ পর সপ্তাহ সময় নিতে পারবে। সর্বশেষ
মুসলিম বন্ধু বলল, keep in your mind, they are not from the same gender, they are not from the same ages. বয়সও এক না, এদের লিঙ্গ এক না, জেন্ডারও এক নয়. How much time do you need? তোমার কত সময় লাগবে? সে বলল, তাহলে কিয়ামত পর্যন্ত আমি পারুম না. ফাইজলামি শুরু করছো? Are you kidding me? তুমি কি আমার সাথে ফাইজলামি শুরু করছো? 20 লক্ষ খ্রিস্টান, বাড়ি ভিন্ন, ভাষা ভিন্ন, কালচার ভিন্ন, দেশ ভিন্ন, সব ভিন্ন. কেউ বুড়া, কেউ ইয়াং, কেউ ছোট্ট, কেউ মেয়ে, কেউ ছেলে. আমি তো সারা বছর চেষ্টা করলেও পারবো না. খ্রিস্টান বন্ধু বললো, I need only 10 minutes. আমার মাত্র 10 মিনিট লাগবে to make a parallel circle by 2 million Muslim. 20 লক্ষ মুসলমানকে গোল গোল কাতারে দাঁড় করায় দিতে, সমান্তরাল বৃত্তে নিয়ে আসতে আমার মাত্র লাগে 10 মিনিট. কয় মিনিট? খ্রিস্টান বন্ধু বলে ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব. বন্ধু বলে, মুসলিম বন্ধু বলে সম্ভব. অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ, অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ. খ্রিস্টান মনে করছে জীবনেও পারবে না. সংবিধান ম্যাজিক, আমার ম্যাজিক দেখাও. তুমি না বলছো 20 লক্ষ মুসলমানকে দাঁড় করাবা গোল গোল কাতারে, ম্যাজিকটা দেখাও. মুসলিম বন্ধু বলে, লেটস মেক এ ভিজিট টু সৌদি আরাবিয়া, লেটস মেক এ ট্যুর টু KSA, কিংডম অফ সৌদি আরাবিয়া. চলো আমরা একটা ভিজিট করে আসি. বুদ্ধি করে মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুর পরিচয় গোপন করে সৌদিতে নিয়ে গেল হজের মাসে. কোন মাসে? 10 জিলহজে রয়্যাল ক্লাব টাওয়ারের 80 তলায় একটা রুম ভাড়া করেছে. যেই 10 জিলহজ মিনা প্রান্তরের কাজ শেষ করে ফরজ তাওয়াফ করার জন্য 20 লক্ষ হাজী কাবার কাছে চলে আসে. মক্কা রয়্যাল ক্লক টাওয়ার 120 ফ্লোরস, 120 তলা উঁচু. এটার 80 তলা ফ্লোরে সে একটা রুম ভাড়া করেছে. খ্রিস্টান বন্ধুকে নিয়ে লুকিয়ে লুকিয়ে ওই রুমের ভেতরে উঠেছে. এইটা দেখাবে যে 20 লক্ষ মুসলমানকে গোল গোল সমান্তরাল বৃত্তে দাঁড় করাতে মাত্র 10 মিনিট লাগে. কয় মিনিট? 10 মিনিট. খ্রিস্টান বন্ধু তখনও নারাজ, মানতে যে না, এটা সম্ভব না. 10 তারিখ বিকেলে যখন মাগরিবের টাইম হলো, সে তার খ্রিস্টান বন্ধুকে বলল, লেটস গো টু ভেরি ক্লোজার টু দ্য উইন্ডো, চলো তো একটু জানলার কাছে যাই. জানলা যখন তারা খুললো, খ্রিস্টান বন্ধু নিচে 20 লক্ষ হাজী সাহেবদের দেখে তো অবাক. একটা সাদা কাপড়, একটা ইজার আর একটা রিদা, সবাই পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক. এই দৃশ্য দেখে খ্রিস্টান অবাক, কিরে এত মানুষ আসলো কোত্থেকে? মুসলিম বন্ধুগুলো, খেলা তো এখনই না শুরু, বাকিটা তুমি দেখো. ইউ টাইম স্টার্টস নাও. ইন দ্য মিন টাইম আযান হচ্ছে. আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার. মাগরিবের সুরলিত আযান ভেসে উঠছে কাবা ঘরের মিনারায়. আযান হতে না হতে হাজিরা নড়ে চড়ে বসছে, নামাজের জন্য প্রস্তুত. বিভিন্ন দরজা দিয়ে ঢুকতে শুরু করেছে. লোকজনে প্যাকআপ, হেরম শরীফের মাতাফ প্যাকআপ, চারদিকে ফাদা প্যাকআপ, শারিয়াল হিজরা, ইব্রাহিম খলিলি পর্যন্ত লোকে প্যাকআপ. লক্ষ লক্ষ হাজী সাহেবান নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে. এই দৃশ্য দেখছে আর খ্রিস্টানের চোখ হচ্ছে ছানা বড়া. সে অবাক হয়ে যাচ্ছে, কি আজীব তামাশা, কি একটা মন্ত্র বললো, এই মন্ত্রতেই সবাই কুফকার, এই মন্ত্রতেই সবাই লাইন ধরে ফেলতেছে. ইন দ্য মিন টাইম একামত হচ্ছে. আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة, الله أكبر الله أكبر, لا إله إلا الله. একামত দেওয়ার পর সব লোকগুলো 20 লক্ষ মুসলিম সমান্তরাল বৃত্তে দাঁড়িয়ে গিয়েছে, সোলজারের মতো. সেনাবাহিনীর কসরত দেখেন নাই? 16 ডিসেম্বরে আমাদের স্টেডিয়ামে যেমনি কসরত দেখায়, শুধু একামতে দেরি. 20 লক্ষ হাজী সাহেবান মাগরিবের সালাতের জন্য গোল গোল হয়ে দাঁড়াতে আর দেরি হয় নাই. শেখ আব্দুর রহমান আস-সুদাইস এসে মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিলেন, ইস্তাকিমু ওয়া'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ.
Please make the line straight and attach your legs and shoulders and perform the salah as if this is your last and final prayer. কাতার সোজা করেন, সামনের ফাঁকা জায়গা বন্ধ করেন, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে লাগিয়ে দাঁড়ান আর মনে করেন এটাই হতে পারে আপনার জীবনের শেষ নামাজ। নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। উনি সূরা কণ্ঠে সূরা ফাতিহা পড়লেন, আরেকটা সূরা পড়লেন। খ্রিস্টান দেখে এই তেলাওয়াত করতে করতে এক রাকাত শেষ করার আগেই 20 লক্ষ মুসলমান প্যারালাল সার্কেলে দাঁড়িয়ে গিয়েছে। উপর থেকে আর পাকা তারা দেখা যায় না। এবার আরেকটা সূরা পড়ে আব্দুর রহমান আস-সুদাইস তাকবীর দিলেন, আল্লাহু আকবার। 20 লক্ষ মুসলমান রুকুতে চলে গেল। কিছুক্ষণ পর আবার রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় গেলেন, আল্লাহু আকবার। 20 লক্ষ খ্রিস্টান একসাথে, মুসলমান একসাথে সিজদায় চলে গেল। ও মিয়া, 80 তলা বিল্ডিং এর উপর থেকে এরকম 20 লক্ষ মুসলমানের রুকু সিজদা গুলো দেখতে কেমন লাগে? এটা যে দেখবে শুধু সেই বুঝবে। ওয়াজ শুনে না ধারণা নেওয়া যাবে, বোঝা যাবে। আমি উঠেছিলাম মক্কা ময়ল ক্লক টাওয়ারে দেখার জন্য, অনেক উঁচুতে, কাবা ঘরটারে পুরোটা দেখা যায়, পুরো মেসফালাটা দেখা যায় একসাথে। আপনি 120 তলার উপরে যদি উঠেন, আপনার হোটেল বুকিং দেওয়া লাগবে না, এমনি আপনি লিফট দিয়ে উঠতে পারবেন। তো উঠলাম, আমাকে নিয়ে গেল একজন, অনেক উঁচুতে, পুরো মেসফালাটা দেখা যায়, পুরো কাবা ঘরটা দেখা যায়। নীল আর্মস্ট্রং তো দেখেছিল চাঁদের উপর থেকে, আমি দেখেছি 120 তলা উপর থেকে, ওই বিল্ডিং থেকে। নীল আর্মস্ট্রং চাঁদ থেকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখে, হোল দ্য টেরিটরি অফ দ্য আর্থ অকুপাইড উইথ হিউজ ডার্কনেস। পুরো পৃথিবীটা ঘুটঘুটে অন্ধকার, এক্সেপ্ট টু প্লেসেস, দুইটা জায়গা ছাড়া। দুইটা জায়গা শুধু আলো ছাড়ে। গুগল ম্যাপে দেখলো, একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা। সুনিতা উইলিয়ামস 197 দিন মহাকাশে থেকে রেকর্ড করেছে, সেও এইটাই দেখেছে যেটা নীল আর্মস্ট্রং দেখেছে। সুবহানাল্লাহ পড়েন। খ্রিস্টান বন্ধু আর স্বাভাবিক নাই, এবার কাঁপতে শুরু করেছে, নিজেকে সামনে রাখতে পারছে না। এই দৃশ্য দেখছে আর চোখের পানি দাঁড় করে পেয়ে যাচ্ছে। মুসলিম বন্ধু বলে, বন্ধু তুমি কাঁদো কেন? তুমি কাঁপো কেন? তোমার দেহের মধ্যে ভাইব্রেশন কেন? খ্রিস্টান বন্ধু বলে, এত সুন্দর দৃশ্য আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। কি নাম তোমাদের ধর্মের? বন্ধু বলে, আমাদের ধর্মের নাম ইসলাম। সে বলে, আমি আর আমার খ্রিস্ট ধর্মে থাকতে চাই না। কি করলে তোমাদের ধর্মের অনুসারী হওয়া যায়? কি করলে তোমাদের এই চমৎকার ধর্মের অন্তর্গত হওয়া যায় বলে দাও। মুসলিম বন্ধু বলল, যা ওযু করে আসো, কাবার দিকে মুখ করো, আমার হাতে হাত রেখে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু